গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আমরা স্টেশনে চলে গেছি কিছু বাজার করার জন্য। আর নতুন বছরে পিকনিক না করলে কি আর ভালো লাগে? এর জন্য দেখতেই পাচ্ছ বাজার করেছি। এদিকে সবাই সবজি কোটা বাছা করতে শুরু করেছে। এদিকে দেখতেই পাচ্ছ প্রায় অনেকটাই কোটা বাছা করা হয়ে গেছে আমাদের। আর এদিকে দিদি টমেটো চাটনিটাও বসিয়ে দিয়েছে। অনেকটাই অনেকজনের রান্না তো, এর জন্য তাড়াতাড়ি করে। আর এদিকে একটা আখাতে তো হবে না, ওর জন্য এদিকে একটা আখা করে নিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সবজি কাটছে, আর এদিকে টমেটো চাটনি হচ্ছে। টমেটো চাটনি হয়ে গেছে। আর এদিকে দিদি টমেটো চাটনিটা হয়ে যাওয়ার পর ওই আখাতেই পাঁপড়গুলোও ভেজে নিল। অনেক লোকের রান্না বান্না যদি আস্তে আস্তে এগিয়ে না রাখা যায়, তাহলে তো আর বুঝতেই পারছো তাই নতুন বছরের জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকে এবছর, সবারই যেমন ভালো কাটে। এদিকে আখা উনুন কাটাও হয়ে গেছে। এদিকে পালং শাকের জন্য পালং শাকটা ধুয়ে নিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ মাংস, মাছ। এদিকে পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেল। এদিকে মাংসের আলুগুলোও ভেজে নিল। একটা একটা করে না এগিয়ে রাখলে তো আর হবে না। ওর জন্য আলুগুলো ভাজা হয়ে গেলো, এখন নামিয়ে নেবো। এদিকে আমি পালং শাকটা, এখন শীতের পালং, যদি হালকা একটু ভাপ না দিই তাহলে তো আর ভালো লাগবে না। এদিকে মাসি মাংসগুলোও ধুয়ে নিচ্ছে। এদিকে মাংসগুলো ধোয়া প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এদিকে আঘা ধরানো হয়ে গেছে। এদিকে পালং শাকটা একটু ভাপ দিয়ে দেবো। এদিকে পালং শাকের সঙ্গে বাঁধাকপিটাও একটু ভাপ নেব। বাঁধাকপির যে একটা গ্যাস থাকে না, ওটাতে অনেকজনের সমস্যা, ওর জন্য বাঁধাকপিটাও ভাপ নিয়ে নিয়েছি। এদিকে সবজির জন্য তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। এদিকে আদা জিরে বাটাও দিয়ে দিল। এদিকে আদা জিরে বাটা দেওয়ার পর আর একটু ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই নেবে। আর সবজির জন্য শিম, আলু, বেগুন সব কিছু দেখতেই তো পেয়েছো, ভেজে ভেজে রেখেই দিয়েছে দিদি। যেহেতু অনেক লেট হয়ে যাবে অনেকজনের রান্না, এর জন্য তাড়াতাড়ি করে মশলাটা কষিয়ে এদিকে হলুদ, লবণ সব কিছু দিয়ে যেহেতু পালং শাকটা বসিয়ে দেবে। এদিকে দেখো পালং শিম টিম সব ভেজে রাখাই ছিল, বসিয়ে দিল। আর পালং শাক একটু ভাপ দিয়েও রেখেছিলাম। ভাপ না দিলে কি বলো তো, একটু যে একটা গ্যাস থাকে, ওই গ্যাসটাও বেরিয়ে যায়। সবুজ সবুজ যে একটা ইটা থাকে, সেটাও আর সবজির মধ্যে থাকবে না। ওর জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এদিকে মাছ, যারা মাংস না খাবে তাদের জন্য মাছ ভাজা হচ্ছে। এদিকে দেখো পালং শাকের চচ্চড়িটা প্রায় অনেকটা হয়ে গেছে। কেমন হয়েছে বলো আমাদের পালং শাকের চচ্চড়ি? কারো যদি খেতে ভালো লাগে বা কারো খেতে যদি ইচ্ছে করে, কমেন্টে প্লিজ বলো। এদিকে মাংসের জন্য পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা, কাট মশলা সব দিয়ে দেখতেই পাচ্ছ রান্নার লোকটা সেই আমি। ভালো করে তেল ঝাল দিয়ে কি কষছি বুঝতেই পারছো। কারো যদি রান্না করার জন্য আমাকে দরকার, তাহলে আমাকে প্লিজ বলো, আমিও রান্না করে দিয়ে আসতে পারি তোমাদেরকেও। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসটা ঢেলে দেবো। এদিকে দেখো মাংসটা দেওয়ার পর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই নিচ্ছি। আর আমি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, এবং আমি রান্না এতটা লোকের রান্না করছি ফার্স্ট টাইম, একটু ভয় ভয়ও লাগছিল। কিন্তু কী করবো বলো, কেউ রান্নার কাজে আগাচ্ছিলই না, এর জন্য আমাকেই রান্নাটা করতে হলো। আর ওইদিকে দিদি টমেটো চাটনি সব কিছু দিদি আর আমরা দুজন মিলেই করেছি। আর সবজিগুলো দেখতেই পেয়েছো, সবাই মিলেই কাটা ধোয়া করেছে। ধনেপাতা দিয়ে মাংসটা নামিয়ে নিলাম। কেমন হয়েছে বলো মাংসটার কালারটা? আর এদিকে আমি বেগুনি ভাজতেও শুরু করেছি। আর গরম ভাতে গরম গরম বেগুনির টেস্টটাই আলাদা, বুঝতেই পারছো। আর বেগুনিগুলো দেখো কীরকম ফুলেছে, একদম সেই ফুলেছে। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে, এদিকে সব দাঁড়িয়ে আছে। ভাতটা নেমেই গেছে। আমি দিদিকে দেখাচ্ছি, দেখো বেগুনিগুলো বলো কেমন হয়েছে। বেগুনিগুলো দেখতেই পাচ্ছ। এদিকে মাংসগুলো সবার জন্য লাগিয়ে দিয়েছি। এদিকে পালং শাকের চচ্চড়ি আমাদের মেনু, মাংস, এদিকে মাছ,
টমেটোর চাটনি, মিষ্টি, আর এদিকে সবাইকে খাওয়া দাওয়া করাতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ মানিক কী করে বেগুনগুলো, মানে এমনি তো খাচ্ছে না, ও বেগুনটা বের করে শুধু বেসনগুলো এই করে ওগুলোই খাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই তরকারি থালবাটি নিয়ে সব মানে হাঁটাচলা, মানে লোককে পরিবেশন করাচ্ছে ওরা। আর এদিকে মাংসগুলো দেখতেই পাচ্ছ, লাস্ট আমাদের পাঁপড়। প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।